শুভ সকাল বন্ধুরা। আজকের আমরা চলে এসেছি দিল্লির লালকেল্লা দেখতে। ১৬৩৮ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান ৭৫৪ বিঘা জমির উপরে এই লালকেল্লাটি তৈরি করেছিল। এই দুর্গটির স্থাপত্য ছিলেন আহমেদ লাহোরী। এই দুর্গটির চারিদিক থেকে একদম খালের মতো চওড়া করে কাটা আছে। তখনকার সময় এখানে কুমির ছাড়া থাকতো, কোনোভাবে কোনো ব্যক্তি যাতে আক্রমণ না করতে পারে, ভিতরে প্রবেশ না করতে পারে। এই জায়গাগুলোতে জল থাকতো এবং কুমির থাকতো। যদি কোনোভাবে কুমিরকে পার করে যদি সে আসতো এপারে, কিন্তু দেয়ালের গায়ে এক ধরনের পিচ্ছিল পদার্থ লাগানো থাকতো, যার ফলে কোনো ব্যক্তি দেয়াল বেয়েও উপরে ওঠা কোনোভাবে সম্ভব ছিল না। এই কেল্লার দুটি বড় বড় গেট রয়েছে। একটা গেটের নাম হলো লাহোরি গেট আর অপর গেটটির নাম হলো দিল্লি গেট। এটি পাকিস্তানের লাহোরের দিকে মুখ করে আছে বলে এই গেটটির নাম হয়েছে লাহোরি গেট। এই দুর্গের ভিতরে বা এই কেল্লার ভিতরে তখনকার সময়ে শাহজাহানের প্রাসাদ ছিল, তার বিচারালয় ছিল, তার হাওয়াখানা, তার বিভিন্ন জিনিসগুলো ছিল। সেই জন্য এই দুর্গটির নাম ছিল আগে কিলাই মোবারক, যার অর্থ হচ্ছে আশীর্বাদ ধন্য দুর্গ। পরবর্তীকালে এর নামটি সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে লালকেল্লা নামে, কারণ পুরো কেল্লাটা লাল চুনাপাথরের তৈরি বলে এটাকে লাল কেল্লা বলা হয়। চলুন ধীরে ধীরে আমরা গেটের ভিতর দিয়ে, গেটটা শুধু দেখুন কত বড় গেট, গেটের ভিতর দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। চলুন ওর ভিতরে আরো যে সমস্ত জিনিসগুলো আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই দেখুন গেটটা কত উঁচু আর কত চওড়া, কত বড় যে গেট, আপনারা না দেখলে আমি বোঝাতে পারবো না। যদি একবার চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে সম্রাট শাহজাহান কি করে গিয়েছে। সম্রাট শাহজাহান যেখানে বসে জনতার কথা শুনতেন বা বিচার কার্যকলা চালাতেন বা বিচার করতেন, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো একবার। কারণ সেই জায়গাটা এমন একটা জায়গা, এমনভাবে শাহজাহান তৈরি করেছে জায়গাটা, আপনি ওই জায়গার যে প্রান্তে দাঁড়ান না কেন, প্রত্যেকটা মিনার বা প্রত্যেকটা ওর যে পিলার আছে সেইগুলো দেখতে পাবেন। আর যে যেখানে দাঁড়াক না কেন সম্রাট শাহজাহানকে সবাই দেখতে পাবে, এমনভাবে সেই জায়গাটা তৈরি করা আছে। এবং সেখানে আজও পর্যন্ত সম্রাট শাহজাহানের সিংহাসন আছে, তবে আগের মতো অত জাঁকজমকপূর্ণ নেই। কারণ আগের মতো সিংহাসনটা সোনা বা মণিমুক্ত দিয়ে খচিত নেই, কারণ ইংরেজরা আমাদের এখান থেকে সেই সমস্ত জিনিসগুলো লুট করে নিয়ে চলে গিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। তার আগে আমরা এখানে একটা মিউজিয়াম আছে, তার ভিতরেও যাব। ঠান্ডা লড়াইয়ের যে ঘটনাটা আপনারাও জানেন, সেই ঠান্ডা লড়াইয়ের জিনিসপত্র রাখা আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। তাছাড়া এই কেল্লার বা এই দুর্গের ভিতরে সম্রাট শাহজাহানের দুটো মহল ছিল। তার গানের আসর বসতো, সেই জায়গাটার নাম হচ্ছে নহমত খানা। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা এটার নাম হলো ড্রাম হাউস। কারণ তখনকার সময় কোনো সংবাদ বা কোনো কথা যখন শাহজাহান বলতো, এই ঘর থেকেই একটা ড্রাম বাজিয়ে এই শব্দটা বা সেই কথাটা তিনি বলতেন, সেই জন্যে এই হাউসটার নাম হলো ড্রাম হাউস। এই দেখুন তখনকার সময় যে সমস্ত জিনিসগুলো তিনি ব্যবহার করতেন, সেই সমস্ত জিনিসগুলো এই মিউজিয়াম ঘরের ভিতরেই রাখা আছে। সম্রাট শাহজাহান তার জামে মসজিদ, তাছাড়া এই দিল্লির লালকেল্লা, তাজমহল সবকিছু কিন্তু তিনি নদীর ধারেই করেছিলেন। কারণ যমুনা নদীর ধারে কিন্তু এই লালকেল্লাটা তিনি তৈরি করেছিলেন। তখনকার সময় গাড়ি ঘোড়া বা যোগাযোগ রাস্তাঘাটের মাধ্যমটা এতটাই ছিল না। তখনকার সময় যোগাযোগের মাধ্যম ছিল জলপথে করা হতো বলে, তাই যে কোনো মহল বা যে কোনো রাজাদের প্রাসাদগুলো সবসময় কিন্তু নদীর কাছাকাছি করা হয়। নদীর কাছাকাছি থাকলে সবকিছুই সুবিধা হয়। তাছাড়া এই দিল্লির লালকেল্লার পিছন সাইডে আছে কিন্তু একেবারেই যমুনা নদীটা। চলুন এবারে দেখাই আপনাদেরকে শাহজাহানের সেই বিচারালয়ের কার্যটা। এই সেই জায়গা যেখানে তিনি বসে, একদম এখানে বসলে পুরো লালকেল্লার যে গেট আছে সেই গেট পর্যন্ত পুরো দেখা যাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন।
দেখা হবে পরবর্তী ব্লগে।